জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষায় টান। আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্ল্যান বি ডাক। আরও জানিয়ে দিব রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল। সর্বশেষ জানিয়ে দিব ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের অটোপসি রিপোর্ট প্রকাশ, যা উঠে এল। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষায় টান। ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের নিজস্ব বাহিনীর চেয়েও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কবচ ব্যবহার করেছে। দ্য ওয়াশিংটন পোস্টের এক সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই MEE জানিয়েছে, মিত্রদেশকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের উপর পড়া এই বিপুল চাপের কারণে বর্তমানে মার্কিন আকাশ সুরক্ষা মজুদে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। যুদ্ধের চরম উত্তেজনার সময়ে উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্ররা ইন্টারসেপ্টর সরবরাহের অনুরোধ জানালে মার্কিন প্রশাসন তা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। বিপরীতে ইসরায়েল অবশ্য তাদের ঘনিষ্ঠ আরব অংশীদার সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ব্যাটারি ও সামরিক কর্মী পাঠিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সুরক্ষায় মার্কিন বাহিনী ২ শতাধিক টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে, যা পেন্টাগনের মোট মজুদের প্রায় অর্ধেক। এর বাইরেও পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা যুদ্ধজাহাজ থেকে আরও শতাধিক স্ট্যান্ডার্ড মিসাইল ৩ SM-৩ এবং স্ট্যান্ডার্ড মিসাইল ৬ SM-৬ ইন্টারসেপ্টর ছুড়েছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে ইসরায়েল নিজে ১০০টিরও কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় ৯০টি ডেভিড স্লিং ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ডেভিড স্লিং মূলত ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহৃত হয়েছে, যাদের কাছে ইরানের মতো এত উন্নত প্রযুক্তি বা ড্রোন নেই। ওয়াশিংটন পোস্ট এই পরিস্থিতিকে দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে একটি অসম বা একতরফা গতিশীলতা হিসেবে উল্লেখ করেছে। থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টিকে স্তব্ধ করার মতো বলে মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, এই পরিসংখ্যানগুলো দেখার পর অনেকেই যদি ইরান যুদ্ধ কি। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্ল্যান বি এর ডাক। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা বা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে ন্যাটো মিত্রদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালীতে যদি কেউ সংঘাত বা গুলিবর্ষণ শুরু করে, তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আদর্শগতভাবে একটি নির্দিষ্ট সময়ে তাদের এই প্রণালী উন্মুক্ত করে দেওয়া উচিত। তবে ইরান যদি শেষ পর্যন্ত প্রণালীটি খুলে দিতে অস্বীকৃতি জানায়, তখন উদ্ভূত পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে সেটিই এখন বড় প্রশ্ন, এবং সেই অনুযায়ী প্ল্যান বি সাজাতে হবে। ইরান প্রণালীটি বন্ধ রাখলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে অবশ্যই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন রুবিও। তবে এই প্রক্রিয়ায় সামরিক জোট ন্যাটোর সরাসরি জড়িত হওয়া উচিত কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। চলমান আলোচনা বা সমঝোতার অগ্রগতি নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে নিজের আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি দাবি করেন, মার্কিন মধ্যস্থতাকারীরা অত্যন্ত কঠিন কিছু মানুষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি উল্লেখ করে রুবিও আশা প্রকাশ করেন যে পরিস্থিতির পরিবর্তন হতে পারে, তবে তা নাও ঘটার আশঙ্কা রয়েছে। সূত্র আল জাজিরা। রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? আন্তর্জাতিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে পারমাণবিক শক্তি প্রদর্শনে মেতেছে রাশিয়া ও তার অন্যতম প্রধান মিত্র বেলারুশ। ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের যৌথ মহড়ায় অংশ নিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল সামরিক মহড়া পরিচালনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও লুকাশেঙ্কো। এতে রাশিয়ার শত শত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিন অংশ নেয়, যা ন্যাটোর সঙ্গে চলমান চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। মহড়ার পর এক বিবৃতিতে বেলারুশের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, তারা কাউকে হুমকি দিচ্ছেন না, তবে যে কোনো মূল্যে বেলারুশের ব্রেস্ট থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত অভিন্ন পিতৃভূমি রক্ষা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে বিশ্লেষকদের মতে ইউরোপের শেষ স্বৈরাচার হিসেবে পরিচিত লুকাশেঙ্কো রাশিয়ার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়েও নিজের সব রাজনৈতিক গুটি এক চালের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। দীর্ঘদিন ধরে মস্কোর রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা ভোগ করলেও পুতিনের সঙ্গে বেলারুশকে একীভূত করার প্রচেষ্টা তিনি বরাবরই এড়িয়ে গেছেন। এমনকি সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেলারুশের সম্পর্কের এক ধরনের উষ্ণতাও দেখা গেছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার গুরুত্ব তুলে ধরে জানান, কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতির স্তর আরও বাড়ানো এখন সময়ের দাবি। চলমান ইউক্রেন যুদ্ধের ৪ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মহড়া সাজানো হয়েছে। মহড়ার অংশ হিসেবে ইয়ার্স নামক আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, যা মাত্র ২০ মিনিটেরও কম সময়ে প্রায় ৫,৭৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এছাড়া মস্কো বেলারুশকে আধুনিকায়িত কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা DR কঙ্গোর জন্য তাদের ঝুঁকি মূল্যায়নের মাত্রা উচ্চ থেকে অত্যন্ত উচ্চ স্তরে উন্নীত করেছে। তবে আঞ্চলিক ঝুঁকির মাত্রা উচ্চ এবং বৈশ্বিক ঝুঁকির মাত্রা কম রাখা হয়েছে। খবর বার্তা সংস্থা AFPর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস পরিস্থিতিটিকে গভীর উদ্বেগজনক হিসাবে অভিহিত করেছেন। তিনি জানান, DR কঙ্গোয় এখন প্রায় ৭৫০ জন সন্দেহভাজন আক্রান্ত লোক রয়েছে এবং ১৭৭ জন সন্দেহভাজন রোগটিতে মারা গেছে। স্বাস্থ্যকর্মীরা ভাইরাসে সংক্রমিত হতে পারে এমন প্রতিটি ব্যক্তির সংস্পর্শে আসা লোকদের খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এক সংবাদ সম্মেলনে গেব্রিয়াসুস বলেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত DR কঙ্গোয় ৮২ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমরা জানি যে DR কঙ্গোর এই মহামারীটি আরও অনেক বড়। সেখানে এখন প্রায় ৭৫০ জন সন্দেহভাজন আক্রান্ত এবং ১৭৭ জন সন্দেহভাজন মৃত্যুর ঘটনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও জানান, উগান্ডার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেখানে DR কঙ্গো থেকে ভ্রমণ করা ২ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং ১ জন মারা গেছে। উগান্ডায় নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে নিবিড়ভাবে সংস্পর্শে আসা ব্যক্তিদের সন্ধান করা এবং দেশটিতে শহীদ দিবস উদযাপন বাতিল করা। DR কঙ্গোয় কর্মরত একজন মার্কিন নাগরিকের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় তাকে চিকিৎসার জন্য জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানান, সংস্পর্শে আসা অন্য এক মার্কিন নাগরিককে চেক প্রজাতন্ত্রে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসা পরীক্ষার পরিকল্পনা। ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ যা শরীরের তরলের সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এটি মারাত্মক রক্তক্ষরণ এবং অঙ্গবিকল হওয়ার কারণ হতে পারে। বর্তমান প্রাদুর্ভাবের পিছনে থাকা ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের জন্য অনুমোদিত কোনো ভ্যাকসিন বা থেরাপিউটিক চিকিৎসা পদ্ধতি নেই। এর আগে বুন্দিবুগীয় স্ট্রেনের মাত্র ২টি প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, ২০০৭ সালে উগান্ডায় এবং